বর্তমানে বাংলাদেশের সবাই আমার কাছে কি জানতে চায়? কি জানতে চাই আপা? কি জানতে চাই? আপনার মাসিক ইনকাম কত? কত আপা কত? আপনি তো সব মেয়েদেরকে টক শোতে ডাকেন না মেয়েদের মাসিক ইনকাম জানতে চান, তাহলে আপনার মাসিক ইনকাম কত? তো আপু কেন বলবেন না? আপনি তো উপস্থাপিকা না, আপনার মধ্যে তো নেকামির এক ভান্ডার। তোমরা অনেক বেশি গরিব, বুঝলা? কত জনে কত কিছু কয়, তাও গায়ে লাগে না, মনে হয় শরীরে গন্ডারের চামড়া। বলো তো আমি কোথায়? আমি চলে এসেছি আমার বাসার ছাদে। এখন তুই ছাদ থেকে নিচে লাফ দিয়ে পড়ে মরে যা, কারণ তোর ভিডিও অডিয়েন্স দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে, আর রুস্টার গুলো তো তোরে রুস্ট করতে করতে রুস্টার গুলো বিরক্ত হয়ে গেছে। বলেন কি? না মানে মরে গেলে তুই বাইচে যাবি তোর পাপ থেকে, আর আমরা বাইচে যাবো তোর এই বিরক্তিকর উপস্থাপনা গুলো থেকে। আমিও তেমন, আমার শোয়ের প্যাটার্ন অনুযায়ী কখনো বদমেজাজি হই, কখনো সুইট। তুমি যে কি এই ভিডিওতে তোমাকে আজকে এক্সপ্লেন করব, আর তোমার শরীরে যে গন্ডারের চামড়া সেটাও পাবলিকদেরকে প্রমাণ করে দিব, আর তোমার টক শো তোমার পিছন মোবাইলের পিছন দিয়ে দেখাবো। আমার হাতে 47 আমার টার্গেট তোর বেশি রক্ত মাখা ভৈরবপুর। বান্ধবী নিশির হলুদে আমি খাচ্ছি প্লাউ। কি আমি খাচ্ছি প্লাউ। আমরা প্লাউ খেয়েছো? না আপু, আমরা প্লাউ খাই নাই, আমরা পোলাও খাইছি, আর জীবনের প্রথম প্লাউ আপনার থেকে শুনলাম। এটা কি খাই নাকি পিছন দিয়ে দেয় আপু? বলবো না। ধলাবিলাই সবাই বলে তুমি নাকি বলে প্লাউর ভিডিও করে আমাকে পচিয়েছো, এটা কি সঠিক? বলো না ফিল্টার মারানি দলাবিলাই, তুমি কি আসলে তাকে পচিয়েছো? না না, আমি তোমার প্লাউ ভিডিও দেখিই নাই। আবার পচিয়ে দিল। দেখো আজ কত সুন্দর লাগছে। যে জিনিস লাগাইছো সুন্দর তো লাগবেই, কথা সত্যি। বাট আমার নজর জানি কেন অন্য জায়গায় যাইতাছে, মানে সুন্দর লাগতেছে আর কি। আচ্ছা, সিম্পলিসিটি ইজ দ্য বিউটি। তাই সিম্পল মেকআপ করো, বেশি হাইলাইটার বা ব্লাশ দিও না। মানুষকে তো তুমি ভালোই জ্ঞান দেও, তাহলে তুমি এত ভারী মেকআপ কেন করো? এটা অভ্যাস হয়ে গেছে প্রতিনিয়ত করার জন্য। কি করলে ভালো লাগে সেটা জানতে চাইলাম না, বাট তুমি যে বললে তোমরা যারা আমাকে দেখে হিংসা করো, তোমার দেখে আবার কেডা হিংসা করে নানি জানি না, বাট আমিও জানি না। সবকিছুই বাদ, কিন্তু তিনি এমন একজন উপস্থাপিকা যা টাকার জন্য সবকিছুই করতে পারে, মানে সবকিছুই করতে পারে। কি টাকা ছাড়া কিছুই বুঝো না? না, মানি ইজ হ্যাপিনেস। টাকা না দিলে উনি ভাই হেয়ার সিরাম বানানোর টিপস পর্যন্ত কাউকে দেয় না। নিয়েছো রেসিপিটা দাও, টাকা দাও। আর এই উপস্থাপিকা তার ফ্যান ফলোয়ারদের এমন ভাবে ছোট করে, তাও জানি না কেন সেই ফ্যান ফলোয়ার গুলো তার কাছেই বারে বারে আসে। তোমরা রেগুলার বয়েলড ওয়াটার খাও, আমি চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে এসে পানি খাই। তুমি পানি খাও আর তোমার পানি বের করো, বোতল থেকে পানি বের করো, এটা একান্তই তোমার ব্যাপার। কিন্তু তুমি যে নীল তারকাদের আইনা টক শো করে পাবলিকদেরকে নির্যাতন করো, সেই জন্য তোমার পিছনে তোমার পিছন দিয়ে ভালোবাসা দেওয়ার দরকার। তার ইন্টারভিউতে টিকটকারদেরকে ডাইকে না যেভাবে ইন্টারভিউ নেয়, বাইরে ভাই। শোতে আসছো, বলো তো আমার ভালো না খারাপ? অনেক ভালো গাইস, তোমরা হুদেই ডরাও। অনেক ভালো, অনেক। মনে হয় যে এখানে ইন্টারভিউ দিতে আসে নাই, অন্য কিছু করতে আসছে। ভিডিও দেখলে মনে হয় যে তার কাছে যে গেস্ট গুলো আছে, সেই গেস্ট গুলোর কাছে নটি আমেরিকা থেকে শিখে আসা দাদাগুলো ডাবল মিনিং অ্যাপ্লাই করে। বাসর রাত করার জন্য প্রথম কোন কাজটি করতে হয়? খাওয়ার জন্য কিনি, কিন্তু সেই জিনিসটা আমরা খাই না। সেটা জানি না, কিন্তু তোমার বিয়ের পর তোমার বর তোমাকে খাইতে পারবে না, তোমার হাতের রান্না খাইতে পারবে না। আর তার টক শুতে এক টিকটকারের দৌড়ায় না আরেক টিকটকারের নামে প্রশ্ন করে। প্লিজ মামু, তাকে নিয়ে একটা ভালো দিক বলো আর একটা খারাপ দিক বলো। এ তো টক শোনা মনে হয় যে টিকটকের সুপার মেসি। টক শুতে দৌড়ায় না হাতের মধ্যে এমন ধরনের সবজি ধরায় দিব, মনে হয় যে সে নটি আমেরিকা থেকে পালিয়ে আসছে। এটা কি বলো? এইটা আমি চিনবো না, এটা কোনো কথা বললা? এটা কলা চিনবো না এমন ভাবে বললা বাবা। আসার কিছু নাই, নটি মানে দুষ্ট আর কি। সে আগে আমেরিকাতে দুষ্টুমি করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, মাঝে মধ্যে অভিনয় করতো, কারণ এখন তার অভিনয় দেখে বোঝা যায় আর কি। শয়তান, তুই আমার সবকিছু পাবি কিন্তু কোনোদিনও আমার ট্যালেন্ট পাবি না। আপনার ট্যালেন্ট দিয়ে কি করবো? আপনার তো ট্যালেন্টই নাই। যা দরকার তা দিলেই হবে, মানে টাকা দিলেই হবে, আমার টাকার দরকার। আপনাকে সত্যি একটু রুড লাগে, কিন্তু আপনি তো তেমন না, টিকটক অনেক মিষ্টি। কারণ উনি তো ফুল টাইম টিকটকার, আর পার্ট টাইম হিসাবে টিকটকারদেরকে আইনা টক শো করে। শো গুলোতে এত রুট থাকে কেন জানেন? দেখো ফ্ল্যাশ টক, সেখানে আমাকে আসলে রুড ভাবে থাকতে হয়, কারণ এটা আমার প্রোডিউসার ডিমান্ড করে। আমি শুধু কারণ প্রোডিউসার বলেছে আমাকে আর মানে যারা এতদিন জানতা তার ব্যক্তিত্ব এরকম, তারা আসলে ভুল জানতা, ভুল ট্রেন করে আসলে আমার শো অনুযায়ী। এরা সাজুগুজু করে রুট হওয়ার বান্দরে, এদের শরীরে গন্ডারের চামড়া, তারা বংশগত টিকটকার। দিন শেষে আমি প্রেজেন্টার হলেও আসলে পুরোটাই তো একটা অভিনয়, তাই না? প্রোডিউসার বলেছে আমাকে ওখানে রুট থাকতে, আমি কি করব? রুট হওয়ার বান্দরবেন মাই শোবিস করতে এখানে অনেক সুইট থাকে। তা ঠিক আছে, কিন্তু তোমার যে লাভ বার্ডের মার্কিং গুলো দেখা যাইতেছে, কি যে করেন বুঝি না। লাভ বার্ডের দাগ গুলা মেকআপ টেকআপ করে মুছে আসতে পারেন না, মানুষে দেখলে কি আপনার মান সম্মান থাকবে? না মানে টিকটকার তো মান সম্মান থাকলে তো যাইবে মান সম্মান।
যাই হোক, নোটি আমেরিকা থেকে পতিতালয় থেকে পালিয়ে আসা আরো টিকটকারদেরকে আইনা তুমি তোমার টক শো চালিয়ে যাও। আমার এই ভিডিওর মাধ্যমে পাবলিক গুলো জানতে পারছে যে আপনি আসলে রুট না রুট হওয়ার অভিনয় ধরেন। তো কিছুদিন পরে আপনার সাথে আসলে এরকমটা হবে। আপনি তো অনেকদিন ধরে ক্লাস থেকে হোস্ট, তো আপনাকে আমাদের দরকার নেই, আমরা নতুন হোস্ট পেয়ে গেছি, আপনি এটা নিয়ে বিদায় হন। যান। ভিডিওটা দেখে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।